নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের রান্নাঘরে। আজ আমি আপনাদের জন্য বানাতে চলেছি বাঙালির চিরপরিচিত একটি খাবার, চিকেন চপ। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে দারুণ জমে যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই রেসিপিতে লাইক বাটন ক্লিক করবেন, আর এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে রাখা এই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমরা কোনো রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে চলে আসে প্রথম নোটিফিকেশান। তাহলে চলুন বানিয়ে ফেলি চিকেন চপ। চিকেন চপ বানানোর জন্য জলটা নুন দিয়ে গরম করতে দিয়েছি। ফুটে গেলে একটা কাগজি লেবু আর 2 কোয়া রসুন কেটে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর চিকেন ব্রেস্ট পিস নিয়ে আমি সেদ্ধ হতে দিলাম। 3টে আলু আমি সেদ্ধ করে রেখেছি, তাতে অল্প একটু নুন দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টিস্পুন করে, অল্প একটু মরিচ গুঁড়ো দিলাম, এটা স্বাদ মতো দেবেন। সঙ্গে একটু গরম মশলা পাউডার দিলাম, ভাজা মশলা বা গরম মশলা যে কিছু ইউজ করতে পারেন, আর একটু ধনে পাতা দিয়ে আমি আলুটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। আলুটা খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। একবার চিকেনটা দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। এটা হতে আর একটু টাইম লাগবে, ততক্ষণ আমি মশলাটা বানিয়ে ফেলছি। কড়াতে সাদা তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ভালোভাবে লাল করে ভেজে নেব। যতক্ষণ এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, এদিকে আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। জল থেকে চিকেনগুলো জল ঝরিয়ে তুলে নিলাম। একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে শ্রেড করে নিলাম। এবার শ্রেডেড চিকেনটা আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে করে পুরোটা খুব ভালো রকমভাবে মিশে যায়। অন্যদিকে পেঁয়াজটাতে 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট আর একটু কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমি আরও একটু নাড়িয়ে নিলাম। 2-3 মিনিট রান্না করার পরে এটাতে অল্প একটু নুন, 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন ধনে দিয়ে আমি আরও 5 মিনিট মতো রান্না করে নিলাম। এরপর চিকেন শ্রেড আর আলু সেদ্ধ যেটা করা আছে সেটাই মশলার সঙ্গে মিশিয়ে আমি আরও 10 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিলাম। তারপর রোস্টেড কাজু নিয়ে এর উপরে দিয়ে দিলাম। এখানে আমরা রোস্টেড বাদামও ইউজ করতে পারি। এবার কাজুটা ভালোভাবে মিশিয়ে নিলেই চপের মিশ্রণ তৈরি হয়ে গেল। এবার বানাবো ব্যাটারটা। তার জন্য আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি আর 2টো ডিম নিয়েছি। ডিমেতে 1 টেবিল স্পুন ফুল কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে আমার বিট করে নিতে হবে, যাতে করে কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে চিকেন চপগুলো ভালোভাবে এতে কোট হবে না, তো সেই কারণে লাম্পসটা একটু দেখে নেবেন, যাতে করে কোনো লাম্পস না থাকে। আমার ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আর ব্রেড ক্রাম্বস আমি হোমমেড নিয়েছি, লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এবার চিকেন চপের মিশ্রণগুলো থেকে আমি গোল গোল করে এরকম ছোট ছোট বানিয়ে নিলাম গোলা। এই গোলাগুলোকে এবার পছন্দসই শেপ দিয়ে আমি চপ বানিয়ে নেব। চ্যাপটাও বানাতে পারেন বা ডিম্বাকৃতি, চয়েস ইজ ইয়োর্স। একবার ভালোভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে, ডিমেতে কোট করে, আবার একবার ব্রেড ক্রাম্বসে তুলে আবার একবার ডিমেতে কোট করব, তারপর আরেকবার ব্রেড ক্রাম্বস মিশিয়ে তুলে রাখবো। এরকম করলে চপগুলো খুব ভালো ক্রিস্পি হয় বাইরে থেকে আর সফট থাকে ভিতর থেকে। এইভাবে বাকিগুলোও করে নেব। আর যখন আমরা লাস্ট টাইম ব্রেড ক্রাম্বসে কোট করব, তখন হাত দিয়েই যতটা সম্ভব ব্রেড ক্রাম্বসটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করব, তাহলে তেলটা আমাদের অনেকটা পরিষ্কার থাকবে। আর চেষ্টা করবেন ডিম যাতে ব্রেড ক্রাম্বসের উপর না এসে পড়ে, মানে ডিমের হাত যাতে না এসে পড়ে, তাহলে ব্রেড ক্রাম্বসগুলো লাম্পস পাকিয়ে যাবে, সেটা চপের ক্ষেত্রে গড়ার ক্ষেত্রে ভালো হবে না। চপগুলো গড়া হয়ে গেছে। এবার আমি একটা কড়াতে তেল গরম করেছি, তেলেতে চপগুলো আমি ছেড়ে লাল করে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দেব, অপর পিঠটাও ভেজে নেব। চপগুলো আমরা গড়েও ডিপ ফ্রিজে রাখতে পারি, একটা এয়ারটাইট কন্টেনার বা জিপ ব্যাগে। এটা 3-4 দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়, তারপর সময় মতো ইচ্ছা মতো ভেজে নেওয়া যায়। আমার চিকেন চপ রেডি হয়ে গেছে। এটা আমি টমেটো সস আর স্যালাডের সঙ্গে সার্ভ করে দিলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।